আসসালামু আলাইকুম। কদিন আগেই বাংলাদেশ এ দল রাইজিং এশিয়া কাপ খেলে আসলো। রাইজিং স্টারস এশিয়া কাপ খেলে আসলো, যেখানে বাংলাদেশ রানার্স আপ হয়েছে। ফাইনালে উঠেছিল পাকিস্তানের সাথে, তারা সুপার ওভারে হেরে যায়। ওভারঅল বাংলাদেশের পারফরমেন্সটা নিয়ে আমরা যদি কাটাছেঁড়া করি, তখন কাটাছেঁড়া করেছিলামও আমরা অনেকেই, এবং খুব একটা স্যাটিসফ্যাক্টরি কিছু কিন্তু আমরা পাইনি। বিশেষ করে যেই ২-৩ জন প্লেয়ারের উপরে স্পটলাইটটা সবচেয়ে বেশি ছিল, তারা কিন্তু সবচাইতে বেশি হতাশ করেছেন। কিন্তু তারা সবচাইতে বেশি হতাশ করলেও তাদের বাইরে কিছু কিছু প্লেয়ার ছিলেন যারা আসলে নজর কেড়েছেন, এবং সেই তালিকা হাবিবুর রহমান সোহান, আব্দুল গাফার সাকলাইন, রিপন মন্ডলরা রয়েছেন। এবং অবশ্যই ওইখানে এমন দুর্দান্ত পারফরমেন্স করার পর, যেহেতু এটা টি-20 ফরম্যাট ছিল, এমন দুর্দান্ত পারফরমেন্স করার পর এবারের বিপিএল এর অকশনে তাদের উপরে কিন্তু একটা আলাদা রকম নজর ছিল। সেই নজরে আমরা কিন্তু দেখেছি সবচেয়ে বেশি আপন আলোয় উদ্ভাসিত হয়েছেন হাবিবুর রহমান সোহান। আমার আগের ভিডিওটাতেই আমরা আলোচনা করেছিলাম যে যেই পার্সেন্টেজের বিচারে যে বেস প্রাইস যেটা ছিল এবং সর্বশেষ যেই প্রাইসে তাকে কেনা হয়েছে, সেটার মধ্যে যদি আমরা পার্থক্য করি, সেটার মধ্যে আমরা যদি শতকরা হিসাব করি, সেখানে 178% দাম বৃদ্ধি পেয়ে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন হচ্ছে যে হাবিবুর রহমান সোহান, এবং সেখানে তিনি 1 নম্বরে রয়েছেন। হাবিবুর রহমান সোহানের কথা তো বললামই, ডি ক্যাটাগরি প্লেয়ার, 18 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত উঠে গেছে তার দাম। তারপরে আমরা যদি বলি আব্দুল গাফার সাকলাইনেরও কিন্তু ডি ক্যাটাগরিতে 18 লাখ টাকা ছিল তার বেস্ট প্রাইস, এবং এই 18 লাখ টাকা থেকে তার প্রাইস উঠেছে 44 লক্ষ টাকা পর্যন্ত, যিনি রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে যিনি খেলবেন। এবং বাকি যে নামগুলো আজকে বলবো এই তালিকায়, সবাই আসলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়েই খেলবেন। এস এম মেহরব, আমরা তাকেও দেখেছি যে ভালো ইনিংস খেলেছেন তিনি, ইন্ডিয়ার সাথে একটা ক্যামিও খেলেছেন, প্রত্যেক ম্যাচেই বল হাতে তিনি খুব ভালো পারফর্ম করে দিয়েছেন। বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটেও কিন্তু তিনি মোটামুটি নিয়মিতভাবে নজর কেড়ে চলেছেন। এই মেহরব হোসেন, তিনিও ডি ক্যাটাগরির প্লেয়ার ছিলেন, 18 লক্ষ টাকা ছিল তার ভিত্তিমূল্য, এবং 39 লক্ষ টাকায় তাকে রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে। রিপন মন্ডল, সম্ভবত সোহানের পরে দ্বিতীয় নামটা রিপন মন্ডলের আসবে, যিনি এই রাইজিং স্টারস এশিয়া কাপে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। আর তৃতীয় নামটা হয়তো সাকলাইন, এবং চতুর্থ নামটা হয়তো মেহরবের আসবে। রিপন মন্ডলের কথা যদি আমরা বলি, আমি আসলে সিরিয়ালটা করেছি যে বেস্ট প্রাইস থেকে ফাইনালি সোল্ড প্রাইসের পার্সেন্টেজের বিচারে, এই জন্য 4 নম্বরে চলে আসছেন এখানে রিপন মন্ডলের নাম। 22 লক্ষ ছিল তার বেস্ট প্রাইস, সি ক্যাটাগরি প্লেয়ার ছিলেন, সেখান থেকে খুব বেশি বাড়েনি, 25 লক্ষ টাকায় তাকে কিনে নিয়েছে আবারও সেই রাজশাহী ওয়ারিয়র্স। 14% মাত্র বেড়েছে। মেহরবেরটা 117% বেড়েছিল, সেটা বলতে হয়তো ভুলে গিয়েছি। তারপরের তালিকার 5 নম্বরে আমি একজন রেখেছি যে আকবর আলীর কথা রেখেছি। আকবর আলী আসলে একদমই ভালো পারফর্ম করতে পারেননি, কিন্তু তারপরেও মোটামুটি বলা যেতে পারে সি ক্যাটাগরিতে 22 লক্ষ টাকা যার ভিত্তিমূল্য ছিল, সেখান থেকে 34 লক্ষ টাকা ভালো প্রাইস উঠেছে কিন্তু তারও। ইনফ্যাক্ট রিপনের চাইতেও বেশি প্রাইস পেয়েছেন তিনি, এবং সেই রাজশাহী ওয়ারিয়র্সই কিন্তু এই আকবর আলীকে কিনেছে। এছাড়াও এদের 5 জনের বাইরেও ইয়াসির আলী রাব্বির উপরে একটা স্পটলাইট ছিল রাইজিং স্টারস এশিয়া কাপে, যিনি পুরোপুরি হতাশ করেছেন দেশবাসীকে, তাকেও কিন্তু এই রাজশাহী ওয়ারিয়র্স কিনে নিয়েছে। অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্স টিমটা কিন্তু এবার ওই ইয়াংস্টার্স, রাইজিং স্টারস, এদের উপরে নজরটা একটু বেশি ছিল, এবং এদের সবাইকে কিন্তু তারা কিনে নিয়েছে। সো অবশ্যই আমার তো অন্তত ব্যক্তিগতভাবে অনেক আশা থাকবে, অন্তত এই 5 জনের কথা যে বলছি, হাবিবুর রহমান সোহান, আব্দুল গাফার সাকলাইন, এস এম মেহরব হাসান সম্ভবত তার নাম, রিপন মন্ডল এবং আকবর আলী। শুভকামনা থাকবে আপনাদের সবার জন্য, এবং দুর্দান্ত একটা বিপিএল আপনারা আমাদের উপহার দিবেন এই প্রত্যাশাই করছি।